আমাদের বয়স নাকি অল্প, ভুল তো আমরা করবই একটু আধটু, তাই বলে কি হবে না আমাদের জন্য জায়গা একটু। আজ 14ই নভেম্বর, রাজ্যের সাথে দেশের সাথে রাজ্যেও শিশু দিবস উদযাপিত হচ্ছে এবং এই শিশুরা যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা আজ অঙ্কুরে রয়েছে, তারা কিন্তু সেই বটবৃক্ষে পরিণত হবে। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছে বিটিভি ত্রিপুরার পর্দায়, বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। এবং আজকে আমাদের মাঝে যিনি রয়েছেন রাজ্যের গুণী শিল্পী মৌতুষী কর রয়। দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই বিটিভির পর্দায়। এবং তবলায় যিনি আজকের অনুষ্ঠানে সঙ্গত করছেন, রাজ্যের পরিচিত মুখ আমাদের কৃষ্ণ দাস দাদা। দাদা, তোমাকেও স্বাগত জানাই। শিশুরাই আমাদের দেশের এবং জাতির বা আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই শিশু দিবস উপলক্ষে প্রত্যেক শিশুকে আমাদের বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক আদর, স্নেহ, ভালোবাসা জানাই। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করবে আমাদের গুণী শিল্পী মৌতুষী কর রয়। দিদি, প্রথমে কি শুনবো, কি দিয়ে অনুষ্ঠান শুরু করছো? যেহেতু আজকে শিশু দিবস, তাই ভাবলাম ছড়ার গান দিয়ে আচ্ছা, কারণ আমরা প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু হয়তো আমরা বড় হয়ে গেছি, কিন্তু কিছু না কোথাও আমাদের মধ্যে শৈশবটা রয়েছে, তাই তো? শৈশব হয়তো আমরা আমাদের বয়স বেড়ে গেছে বা আমরা যার বিভিন্ন কাজে আমরা ব্যস্ত, কিন্তু আমাদের মধ্যেও কিন্তু সেই শৈশবটা রয়েছে। চলো দিদি, কথা গানে থাকবো আজকে, দিদির সঙ্গে অনেক কথা হবে। আগে গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। আজকে ছোট কালকে মোরা বড় হব যে, আজকে ছোট কালকে মোরা বড় হব যে, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিকে। আজকে
অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিদি শুরু করলেন। সত্যি আজকে আমরা ছোট, আমরা সত্যি বড় হব, এবং আমরা যারা বড় হয়ে গেছি আমাদের মধ্যেও কিন্তু বাচপন রয়ে গেছে না, কিন্তু সেগুলো আমরা দেখানোর সুযোগ পাই না। আর বাচ্চাদের একটা ব্যাপার কি, কোনটা হবে ঠিক করতে পারে না, যেটা ভালো মনে করে হ্যাঁ আমরা সেটাই হব, সেটাই ওদের একটা চাওয়া থাকে। হ্যাঁ, অনেকে তো সবই হতে চায়। সেই কিন্তু আমাদের মধ্যেও যে আমরা আমাদের শৈশবটা হারিয়ে গেছে সেটাও কিন্তু আমরা ওদেরকে দেখে আবার ফিল করতে পারি, তাই কি না বলো? সেই আবার যখন সব বাচ্চারা একসঙ্গে হয় তখন আমরাও শিশুর মতোই হয়ে যাই, ওদের সঙ্গে খেলাধুলা, বেশ মনটাও একদম শিশুর মতোই হয়ে যায়। সত্যি। ঠিক আছে, চলো এরপরে কি শুনবো? আচ্ছা, এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত করি আমি। আচ্ছা, পূজা পর্যায়ের একটা গান করছি। সকল রসের ধারা তোমাতে আজুক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজুক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ বনবেপে জাগুক পরশ, জীবন জুড়ে লাগুক পরশ বনবেপে জাগুক পরশ, তোমার রূপে অরূপ রূপে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মুক্তি আমার ফিরে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মুক্তি আমার ফিরে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি ঘুরিয়ে তুমি লোক তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি ঘুরিয়ে তুমি লোক তুলি, দোলার ধারে দোলার ধারে গাথা তোমার তোরে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ না হারা, আমার সকল রসের ধারা। অসাধারণ একখানা গান না? পূজা পর্যায়ের রবি ঠাকুরের গান আমরা বেশি পেয়ে থাকি, এবং একটু বলতে চাই এই যে আমাদের পূজা পর্যায়ের গানগুলো কিন্তু 21টি উপপর্যায়ে ভাগ করা আছে। 21টি উপপর্যায়ের মধ্যে বন্ধু উপপর্যায়ের গান হচ্ছে আমার সকল রসের ধারা। রবি ঠাকুর ওনার পূজা পর্যায়ের গানগুলোকে যে সাব ক্যাটাগরি ভাগ করেছে, যেমন 21টি উপপর্যায়ে বলছি, সেখানে গান, বন্ধু, প্রার্থনা, জীবনের বিভিন্ন সময় বা বিভিন্ন অনুভূতি, বিভিন্ন দিকগুলোকে উনি ওনার এই পূজা পর্যায়ের গানগুলোর মধ্যে রেখেছেন। অসাধারণ একখানা গান। দিদির কাছে জানবো যে গানের শিক্ষা কার কাছ থেকে শুরু হয়, বা রবি ঠাকুরের গানই কি চর্চা করা হয়? হ্যাঁ, বেশিরভাগ রবি ঠাকুরের গানই করা হয়। আমার ছোটবেলাটা তেলিয়ামুড়ায় কেটেছে, এবং ওইখানেই আমার গানের শিক্ষা। আমার শিক্ষাগুরু ছিলেন, প্রথমে ছিলেন আমার একজন দিদি ছিলেন, আমরা রেবাদি বলে ডাকতাম। উনি আমাকে সারেগামাটা ধরিয়েছেন। তারপর উনার গুরু ননীগোপাল চক্রবর্তীর কাছে আমার শুরু। ভীষণ বয়স্ক ছিলেন, ভীষণ রাগী ছিলেন আমার গুরু। তো উনার কাছে আমি ক্লাসিক্যালটা করতাম। এটা বলছি ননীগোপাল চক্রবর্তী মানে আমাদের আগরতলার যে? না, উনি তেলিয়ামুড়া ছিলেন।
উনি আগরতলার না। খুব বয়স্ক ছিলেন। আচ্ছা, ওনার কাছে কিছুদিন করার পর যেহেতু বয়স্ক, উনি চলে গেলেন, দেহত্যাগ করলেন। তারপর চলছে আমার রবীন্দ্রসঙ্গীত শুরু হয়েছে তেলিয়ামুড়ার সঞ্জয় চক্রবর্তী, আচ্ছা যিনি গত 2 বছর হলো উনিও দেহত্যাগ করেছেন। আচ্ছা আচ্ছা, তারপর সঞ্জয় চক্রবর্তীর কাছে শিক্ষা চলছে, ওইখানেই পরীক্ষা টরীক্ষা দিলাম। তারপর বিয়ে হয়ে গেল, বিয়ের পর অনেক বছর আমার বন্ধ, আবার শুরু করলাম আমার এখন যে গুরুমা রীতা চক্রবর্তী, ওনার কাছ থেকেই আমার শুরু হয়েছে। এদিক থেকে আমরা কিন্তু আবার মানে মানে আত্মিক পরিচয় হয়ে গেছে, কারণ আমারও যিনি গুরু, যার কাছে আমার হাতে গড়ি সমস্ত কিছু, রীতা চক্রবর্তী, ওনার মতন সত্যি একজন সেরকম গুরু পাওয়া কিন্তু মানে সত্যি আমরা খুব ভাগ্যবতী। একদম, কারণ শুধু আমাদের যিনি রীতা আন্টি শুধুমাত্র আমাদের শিক্ষা গুরু বা সঙ্গীত গুরু না, আমাদের জীবনের বিভিন্ন দিক বা পথপ্রদর্শক বলবো, যে যে কোনো সমস্যা হলেই আন্টি একটা সলিউশন দেবে, সেইটা একটা আস্থার জায়গা, তাই তো? ঠিক, চলো এরপরে কি করবে? আচ্ছা, এরপরে পূজা পর্যায়ে একটা গান করছি, বিরহের। আচ্ছা, বাহ, বিরহ উপপর্যায়ে, বিরহ উপপর্যায়। তুমি
এবং দিদি খুব আবেগ দিয়ে গানটা করেছেন। দিদির কাছে জানবো রবি ঠাকুরের গানকেই কেন বাছাই করা হয়েছে? হ্যাঁ, এটা একটা কথা। রবি ঠাকুরের গান, দেখো রবি ঠাকুরের গান বলতে কি এখানে আমি সব ধরনের গান পাই, সব ধরনের, হ্যাঁ, সব ধরনের গান। আমি যখন আনন্দে থাকি আনন্দের গানও করতে পারি, বিরহের গানও করতে পারি। এটা মানে কি বলবো, রবি ঠাকুরের সঙ্গে এটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। মনে হয় যে এই কথাগুলো আমার, সেটাই কথাগুলো মনে হয় আমার, মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রবি ঠাকুরকে নিয়েই চলা। এবং উনি এত বছর আগের ওনার যে রচনা আজও কিন্তু খুব প্রাসঙ্গিক। মনে হয় যে আজকের যে সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনগুলোর সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট। যখনই আমরা রবি ঠাকুরকে পড়বো জানবো মনে হবে যে আমাদের নিজের কথাই উনি বলছেন ওনার লেখায়। ঠিক বলছেন। দিদির সাথে আরো কথায় থাকবো, গানে থাকবো। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী মটুসী কর রয় দিদির সাথে। দিদির গানে গানে আমরা গানের রেশ নিয়ে বিজ্ঞাপনে গিয়েছিলাম। আবারও দিদির কাছে যাব। দিদি, বিরতির পর কি দিয়ে শুরু করবে অনুষ্ঠান? এবার একটা ছড়ার গান করি। হ্যাঁ, অবশ্যই। আজকে তো তোমার দিন, তুমি যেভাবে তোমার গানের তালিকা নিয়ে এসছো করতে পারবে অবশ্যই। চলো। বাহ, প্রিয় গান। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব
পাখি ময়নাটি আয়না জানা গান শুনি দূর দূর বনের গান নীল নীল নদীর গানে দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বাহ, অসাধারণ একখানা গান না? সত্যি আমরা সবাই মনে হয়েছে যে আমরা আবার আগে বাচ্চা হয়ে গেছি। বাচ্চা হয়ে গেছি। আসলে আমরা কিন্তু সবাই বাচ্চা, তাই তো? কিন্তু আমরা এত এত মুখোশ পরে থাকি যে আমাদের ভেতরে যে একটা চাইল্ডহুড ব্যাপার আছে সেটা আমরা দেখাতে পারি না, ভুলেই যাই। ভুলেই যায়। মার্কাস ন্যাটেন ওনার বিখ্যাত কবিতায় চাইল্ডহুডে বলেছেন, হোয়েন ডিড মাই চাইল্ডহুড গো? কোথায় ওনার শৈশব গেছে উনি নিজেও বুঝতে পারছেন না। কবিতাটিতে এত অপূর্ব একটা ওনার ফিলিংস যে উনি নিজেই প্রশ্ন করছেন এবং নিজেই উত্তর দিচ্ছেন যে কখন আমার শৈশবটা চলে গেছে আমরা নিজেরা কেউই টের পাই না। আসলে কোথাও যায়নি, কবি নিজেই বলেছেন কোথাও যায়নি, শৈশব আমাদের মধ্যেই রয়েছে। কিন্তু আমাদের যে আমরা জানি যে অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদের জীবনে 7টা স্টেজ থাকে। এই 7টা স্টেজের দায়িত্ব পালন করতে করতে আমাদের মধ্যে যে শিশুসুলভ ভাবটা, যে সততাটা, সেটা আমরা সততাটা থাকে কিন্তু আমরা মানুষই হতাম না, তাই না? আমাদের মধ্যে যে একটা মানে চাইল্ডিশ ব্যাপার সেটা আমরা হারিয়ে ফেলি, সময়ে সময়ে আমাদের পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেই কবি মার্কাস ন্যাটেন আবারও বলেছেন, যখনই কোনো বাচ্চাকে আমরা দেখি তখনই আমাদের সেই শৈশবটা ফিরে আসে, যেটা লুকিয়ে ছিল কোথাও একটা জায়গায়, চাপা পড়েছিল। যাই হোক, দিদির সঙ্গেও আজকে শিশু দিবস উপলক্ষে এত সুন্দর দিদির গানের সিলেকশন এবং দিদির সঙ্গে কথা বলেও মনে হয়েছে যে উনি এমনই একজন ব্যক্তিত্ব। কারণ একজন শিল্পী যতক্ষণ না সে তার মানে কি বলবো মিক্স আপ হতে পারে মানুষের সঙ্গে, ততক্ষণ সে তার শিল্পতাটা যেটা আর্টিস্টিক যেটা ভিউ সেটা কিন্তু প্রকাশ পায় না, আমি মনে করি। তাই তো? দিদির সঙ্গে কথা বলে আমার সেটাই মনে হলো। কি বলো কৃষ্ণদা? একদম ঠিক আছে। এরপর আমরা কি শুনবো? আচ্ছা, এরপরে একটা প্রেম পরিচয়ের গান। হ্যাঁ চলো, রবি ঠাকুরের প্রেম পরিচয়ের গান। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো,
দিদির কাছে জানবো বিটিভি ত্রিপুরায় তুমি আজকে প্রথম আচ্ছা আমাদের বিটিভি ত্রিপুরার পর্দা তোমার কেমন লাগছে? হ্যাঁ, লাগছে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার লাগছে। যাই হোক, খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি। আচ্ছা, আর প্রথম আসার সময় ভেবেছিলাম কি জানি কিরকম হবে, কিছু মানে কিরকম জানি একটা লাগছিল। আমরা এসে কথা বলে বেশ খুব ভালো লাগছে, নিজের মতোই লাগছে, মনে হচ্ছে নিজের বসে সবাই মিলে বসে একটা আড্ডা দিচ্ছি গান। একদম। আমরা কিন্তু বিটিভি ত্রিপুরা পরিবারের যারা রয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু একই সূত্রে বাঁধা আছি, একটা মালার মতন। যাই হোক, খুব ভালো লাগলো। আর একটা ব্যাপার হচ্ছে, দিদির কাছে জানবো, দিদি গান বাজনার চর্চা করছো, পাশাপাশি কি করো? আমি স্কুলে আছি, প্রাইভেট স্কুলে আছি, বাচ্চাদের নিয়ে আমার কাজ, আমার সময়টা সেই বাচ্চাদের সঙ্গেই কেটে যায়। ভালো লাগে। স্কুলে আছো? আমি আছি দা আগরতলা ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো ওখানে বাচ্চাদেরকেও নিশ্চয়ই গান করানো হয়? সেই করানো হয়, হ্যাঁ, অনুষ্ঠান থাকে। এখন তো মানে কালচারাল একটা ইয়ে থাকে, কালচার তো থাকেই, একটা বিভিন্ন প্রোগ্রামেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে বাচ্চাদের নিয়ে থাকতে এটা একটা খুব মানে কি বলবো, মানে আমার একদম সময়টা যে কিভাবে কাটে না, অমূল্য সময় যাকে বলে, এটাই। ছেড়ে যখন চলে আসি তখন না আর একটু সময় যদি কাটাতে পারতাম। এক সময় ছিল নিজের ছেলে নিয়ে ব্যস্ত ছিলাম, এখন ছেলে যেহেতু চাকরিতে চলে গেছে, আমার সময়টা এখন ওদের সঙ্গে কেটে যায়। ঠিকই আছে। আমাদের আর বাচ্চাদের সঙ্গে চললে বোঝা যায় ওদের যে এক একজনের একটা সাইকোলজি, হ্যাঁ, এইটাই দারুণ। ওদের চিন্তা ভাবনা, কথা বলা, মানে একটা বলতে বলতে আবার অন্য কোথাও অন্য কিছু বলছে, মানে চিন্তা ভাবনাটা যে ওদের খুবই বিকশিত থাকে, হ্যাঁ, খুবই মানে এক্সপ্রেসিভ থাকে। সেটাই হওয়া স্বাভাবিক, কারণ ডে বাই ডে অনেক পরিবর্তন হচ্ছে। আর নতুন এডুকেশন পলিসি চালু হয়েছে, অ্যাকর্ডিং টু স্টুডেন্টস আমাদের কাজ করতে লাগে। স্টুডেন্টসদের মন মানসিকতা বুঝে ওদেরকে ওদের মতন করে শিক্ষা দিতে হয়। তো দিদি গান বাজনার পাশাপাশি শিক্ষার আলো ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সত্যি গর্বের বিষয়। আমরা অত্যন্ত গুণী মানুষের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছি, খুব ভালো লাগছে। কথা বলবো। আর এরপর আমরা কি শুনবো? আচ্ছা, এরপর একটা প্রেম পর্যায়ের গান করছি। আচ্ছা, কীর্তনাঙ্গের সাথে। আচ্ছা, ঠিক আছে, চলো। ফিরে ফিরে ডাক দেখি রে,
ডাকতেই হবে, তাই না বলো? অবশ্যই আমরা দিদি খুবই সুন্দর একখানা গান রবি ঠাকুরের, এবং এটাতে কীর্তনের আমরা আভাস পেয়ে থাকি। রবি ঠাকুরের বিভিন্ন দিকের মধ্যে কীর্তনাঙ্গের একটা দিক রয়েছে যেটা খুবই উল্লেখযোগ্য, এবং কীর্তন মানেই হচ্ছে সাত্বিক গান, রাধাকৃষ্ণের একটা ব্যাপার থাকে। তো সেই যে কীর্তনাঙ্গের যে সুর রবি ঠাকুরের অনেক গানে আমরা পেয়ে থাকি তার স্বাদ, তাই তো? অসাধারণ। দিদি, আমরা তো বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণে একটা সময়ের সাথে আমাদের চলতে হয়। তোমাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত, আনন্দিত। এত সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দিয়েছো আজকে, কিন্তু যেহেতু আমরা সময়ের কাছে বাধা, আমাদের যেতে হবে। তো আবারও তোমাকে পাবো সেই আশাই রাখবো, কিন্তু যাওয়ার আগে গান তো অবশ্যই একটা করবে। জানতে চাইবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি কি বার্তা দিতে চাও, যে রবি ঠাকুরের গান ওদের মধ্যে কতটুকু প্রভাব ফেলতে পারে যদি তারা এটা নিয়ে চর্চা করে। গান করতে হবে এমন কোনো কথা নেই, রবি ঠাকুরের পড়াশোনাও যদি করে তাহলে সেটা কিরকম প্রভাব ফেলতে পারে। অনেক কিছু, একজন সৎ মানুষ হবে সবচেয়ে বড় কথা দিদি। কারণ দেশের জন্য চাই একটা সৎ মানুষ। আমাদের শিশুরাই হলো আমাদের আগামী ভবিষ্যৎ দেশের। যেহেতু আজকে শিশু দিবস সারা দেশের সাথে রাজ্যেও পালিত হয়েছে, বিভিন্ন স্কুলগুলোতে, কলেজগুলোতে শিশুদের উদ্দেশ্যে একটা দিন ধার্য করা হয়েছে। গভর্নমেন্ট অর্ডারও আমরা আজকে পালন করেছি সবাই যারা আমরা জড়িত আছি কাজের সঙ্গে। তো শিশুদের ভবিষ্যৎ নিয়ে আমরা সত্যি চিন্তিত, কারণ এখন যে যুগ পড়েছে সেখানে দেখা যায় যে ভালো ঘরের ছেলেমেয়েরা, ভালো ভালো ছেলেমেয়েরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। কেন সেটা হচ্ছে? আমার মনে হয় কি জানো তো, সেটার জন্য কিছু আমরা গার্জেনরাও দায়ী। হ্যাঁ, একদম আমি একদম সাপোর্ট করি। আমরা আমাদের বাচ্চাদের কিন্তু এখন খেলার সময়টা দিই না, যেটা আমরা পেয়েছি। হ্যাঁ, ওরা স্কুলে গেলে একটু খেলতে পারে, তারপর আমরা এত প্রেসার করি। স্কুল থেকে আসার পরে আমরা যেমন আগে স্কুল থেকে বাড়ি ফিরে কিছু খাই বা না খাই খেলার জন্য ছুটে যেতাম, তো এখন বাচ্চারা কি পাচ্ছে? না, পাচ্ছে না। এবং সবার সঙ্গে মিলে যে খেলা, সেখানে ওরা তো মানে সবাইকে নিয়ে চলার যে একটা সিস্টেম সেটাই পায়, সেটা সে এখন মানে মনে হচ্ছে রবি ঠাকুরের একলা চলার মতন হয়ে গেছে। তো সেটা তারা একলা চলতে চলতে একটা সময় এমন হয় যে মানে ওরা একাই থেকে যায়, কারোর সঙ্গে মিক্স আপ হতে পারে না। এমন আমি অনেক মিশতে পারে না, অনেক ছেলে মেয়েদের দেখেছি মানে এত ভালো একাডেমিক রেজাল্ট, কিন্তু ওরা মুখ খুলে একটা মানুষকে কিছু বলতে পারে না। তো দিনে দিনে কি হচ্ছে, বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। কারণ কি? আমরাই দায়ী। আমরা না আমাদের ছেলে মেয়েদেরকে মেশিন তৈরি করে ফেলছি, মানুষ তৈরি করছি না। আমার মনে হয় যদি মানুষ তৈরি হয় অটোমেটিক সাকসেস তার পেছনে যাবে। আর সবাই কি ফার্স্ট হবে? আমার অভিভাবকদের কাছে একটাই প্রশ্ন। আমার ছেলেরা অনেক ছোট, আমি যখন স্কুলে যাই, শেয়ার করছি একটু, আমি যখন স্কুলে বাচ্চাদের নিয়ে যাই, যারা আমার মানে সমবয়সী প্যারেন্টরা রয়েছে, ABCD লিখতে পারছে না, কত টেনশন। ওরা আমাকে জিজ্ঞাসা করছে, দিদি আপনার কি টেনশন হয় না? আমাকে হ্যাঁ, আমার তো খুব টেনশন, এখন তো ভাবছি মানে মাথা টাথা নষ্ট করে পাগল থানায় চলে যাব। কেন? টেনশনের ব্যাপার হচ্ছে সে ABCD লিখতে পারছে না। যা বাচ্চাদেরকে ছেড়ে দিতে হয় তাদের মতন করে। আমাদের এখন হচ্ছে কি, সবাই ফার্স্ট হতে হবে। সবাই ফার্স্ট হতে হবে। নার্সারিতে ভর্তি হচ্ছে না, পরীক্ষা আসছে না, বোর্ড এক্সাম। এটা নার্সারি পরীক্ষা মানে বোর্ড এক্সাম, তোমাকে পেতেই হবে, পারতেই হবে। বাচ্চাটার কি ইচ্ছা সেটা কিন্তু আমরা দেখি না। হয়তো সিলেবাসটা সে শেষ নাই করলো, তার মতন করে তো সে বাঁচতে পারছে, সেই সুযোগটা কেন আমরা করে দিচ্ছি না? এবং দেখা যায় যে এই যে নেশাগ্রস্ত হয়ে পড়ছে ছেলে মেয়েরা, কারণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে বাচ্চারা, আমি এটা করতে পারিনি, নাই করতে পারে। আমরা যখন বাচ্চাটাকে, আমরাও ওই রকম ভরসা দিই না, আচ্ছা পারোনি, চেষ্টা করো, নাই পারতে পারো, আরো অনেক অপশন আছে। একটা ফিল্ডে আমি যদি সাকসেসফুল না হই, আরো অনেক ফিল্ড আছে, সেই ফিল্ডে তুমি চেষ্টা করো। সবাই কি আর একটা জায়গায় সবাই মানে ফার্স্ট হয়ে যাবে? পড়াশোনাই করতে হবে, পড়াশোনা করেই বড় হতে হবে, সেটা তো না। সব দিক থেকে তুমি আগে মানুষ হও, মানুষের জন্য কিছু করো, তাহলে দেখবে অটোমেটিক তুমি নিজেও বাঁচতে পারবে। মানে আমি যেটা মনে করি, ইফ ইউ ফিল হ্যাপি দেন ইউ ক্যান মেক আদার্স হ্যাপি। তুমি নিজে আগে খুশি থাকো, সুখে থাকো, তারপর তো তুমি আরেকজনকে সুখী করবে, তাই কি না বলো? দিদির সঙ্গে আমরা আরো কথা বলবো ইন ফিউচার, যেহেতু আমাদের সময়ের কাছে আমরা বাধা। আজকে শেষ গান দিয়ে আজকে দিদি অনুষ্ঠান শেষ করবে। দিদি কি দিয়ে আজকের অনুষ্ঠান তোমার শেষ করছো? ঠিক আছে, প্রেম পর্যায়ে গান। চলো।
একখানা গান দিয়ে আজকের অনুষ্ঠান দিদি শেষ করলেন। দিদিকে আমরা আবারও পাবো। সবার পক্ষ থেকে এবং বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর করে তুমি সাজিয়ে দিয়েছো। যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদের প্রতি আবেদন রইল, আপনারা আজ সন্ধ্যার আমন্ত্রণ দেখতে ভুলবেন না। প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়, অবশ্যই রাত ৮টায় আমরা রাজ্যের গুণী গুণী শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আপনারা ওদের পরিবেশনা উপভোগ করবেন, এই আশা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং শিশু দিবস উপলক্ষে সকল বন্ধুদের, ছোট্ট বন্ধুদের আমাদের বিটিভি পরিবারের পক্ষ থেকে অনেক আদর, স্নেহ, ভালোবাসা। খুব ভালো থাকবে সবাইকে বলছি। কৃষ্ণদাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান আমাদের সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।